যে 47-এ তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কার মুসলমান, এটা কিন্তু বলা হয়েছে ওই সময়। আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে মদিনার মুসলমান, এটা হচ্ছে আনসারি। তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে, ওই পাকিস্তানেও হিজরত করে গেছে, এই বাংলাদেশেও হিজরত করে এসেছে। কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ? এই জন্য যে আমরা আজ থেকে 10, 15, 20 বছর পর মক্কা বিজয় করব। এবার বুঝেন কনসেপ্ট। মক্কায় মুসলমান রেখে এসেছি না, 30 কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে। তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণই মুসলমানদের কি হবে? ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো, একদিন এরা তোমাদের মুক্ত করবে। এরা এখন নিজেরাই বাঁচে না, আমাদেরকে মুক্ত করবে। হ্যাঁ, নিজেরাই ইসলাম কায়েম করতে পারি না, আমাদেরকে মুক্ত করবে। কি আফসোস! অথচ ওই 47-এ যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর, তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে। আর মুসলমানের যদি এক গালে থাপ্পড় মারেন, এইদিকে মুখ ঘুরে বলে আমি সেকুলার, আবার যদি আমি তার চেয়ে বড় লিবারেল, আমি তার চেয়ে বড় সেকুলার। যত থাপ্পড় খাবে তত বলবে সেকুলার, লিবারেল, একবারও মুখ খুলে বলবে না যে আমি মুসলমান। এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমক হারামি, হীনম্মন্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এখান থেকে উত্তরণের রাস্তা কি? আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে, জ্ঞানের আলোচনা করেছে। আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায়, কিন্তু বাস্তবে কয়জন করতে পারে? সবাই জীবন দিতে প্রস্তুত, কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নয়। মানে অনেক যুবক এসে বলে আব্দুল্লাহ ভাই ডাক দেন, ডাক দিলে আমরা ঝাঁপিয়ে পড়বো, জীবন দিয়ে দেব। জীবন তো দেওয়া লাগবে না, জীবন দেওয়া তো সহজ কাজ। জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন? প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি, মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান, এটাও ভালো, কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন? জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন? তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো, এক ব্রাক এক বছরে, আজ থেকে কয়েক বছর আগের জরিপ, যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল 12,000 কোটি টাকা। আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ, সব মাদ্রাসা, কি আহলে হাদিস, কি হানাফি, কি পীর, কি ফকির, সব মিলে 12,000 কোটি টাকার লেনদেন হবে না। তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে 12,000 কোটি টাকার লেনদেন করতে পারে? ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব না, এটা জীবন দিয়ে হবে নাকি? তুমি তো আব্দুর রহমান তো বললো তুমি 24 জীবন দিয়েছো, 71 জীবন দিয়েছো, 47 জীবন দিয়েছো, তোমার ভাগে কিছু আসেনি। ওই আবেগের ভাগে কিছু আসবে না, ভাগে আসবে কাদের? যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে। এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে, স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি মদিনায় গিয়ে দেখেন মদিনার সব টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে। আর আনসারিরা হচ্ছে কৃষক, এরা ব্যবসা বুঝে না। তাহলে এই আনসারিদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না? আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নামকা হস্তে মদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাতে পারবে না। 24 ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য। এখন যত আলোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে জরুরি আলোচনা হচ্ছে শাবান মাসে সিয়াম রাখতে হবে। এর চেয়ে জরুরি কোনো আলোচনা নাই। কেন? রমজান মাসকে সেই মূল্যায়ন করতে পারবে যে শাবানে সিয়াম আছে, আর যে শাবানে সিয়াম নাই ওর রমজান আসবে কিভাবে, যাবে কিভাবে, ধরতেই পারবে না। যেমন ধরেন কিছু মুসল্লি আছে জামাতের কয়েক রাকাত পার হওয়ার পর দৌড়ে গিয়ে মসজিদে প্রবেশ করে, তারপরে হয়তো কোনো মতে একটা সিজদা পেয়েছে, তারপরে ঠকা 2-3টা সিজদাতে সালাম ফিরে আবার জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে বের হয়ে আসে। এই মুসল্লি সালাতের কোনো শান্তি পাবে? সালাতের যে মজা এটা বুঝতে পারবে? পারবে না। তো যার কাছে রমাজান আজকে হঠাৎ করে রমাজান শুরু হয়ে গেল, এর রমাজান হঠাৎ করে শেষ হয়ে যাবে, এ না তারাবি পড়তে পারবে, না কোরআন খতম দিতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, না জিকির আজকার, না মন মতো সালাত, না সিয়াম। এর রমাজানও চোখের পলকে শুরু হবে, রমাজানও চোখের পলকে শেষ হয়ে যাবে, তাড়াহুড়ার মধ্যে। আর যে আগে থেকে 1 মাস আগে থেকে সিয়াম অবস্থায় আছে, মেন্টালি প্রিপেয়ার হচ্ছে ওর ব্রেন যে রমাজান আসতেছে, এই জন্যই তুমি শাবানে সিয়াম রাখতেছ। ব্রেন প্রস্তুত হচ্ছে। ব্রেনের সাথে আমাদের মানসিকতার সাইকোলজির খুব সম্পর্ক আছে। তো ব্রেন যত প্রস্তুত বেশি হবে, ব্রেন রমাজানকে তত বেশি মূল্যায়ন করতে পারবে।
যে এই যে মাসটা আসতেছে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমাকে এই মাসে গুরুত্ব দিতে হবে। ইবাদতের মাস, সিয়ামের মাস, কোরআন তেলাওয়াতের মাস, তার পূর্ব প্রস্তুতি শাবান। এই জন্য শাবানে সিয়াম পালন করতেই হবে। আরও দুইটা কারণে আপনাকে শাবানে সিয়াম পালন করতে হবে। সিয়াম এক ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় যে ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত নাই, সিয়ামের চেয়ে দামি ইবাদত। কেন? দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি শাইখ ভালো বলতে পারবে, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতিতে কাফফারার সিস্টেমে 1 নম্বরে টাকা দিয়ে শুরু হয়, সিয়াম দিয়ে শেষ হয়। যে কোনো গুনাহের কাফফারায় আপনি যাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা কাফফারা শুরু করবে টাকা দিয়ে, এমন একটা কাজের কথা বলবে যেটাতে টাকা লাগবে। তারপরে বলবে যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে সিয়াম পালন করো। যে কোনো কাফফারা আপনি উঠান, কসম ভঙ্গের কাফফারা হোক, তারপরে হচ্ছে আপনার রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক, হজের মধ্যে কোনো সমস্যা ত্রুটি হোক, সবগুলোর কাফফারা শুরু হবে টাকা দিয়ে। তুমি গোলাম আজাদ করো, 60 জন মিসকিনকে খাওয়াও, অথবা 10 জন মিসকিনকে খাওয়াও। যদি এটা করতে না পারো তাহলে 10 দিন সিয়াম রাখো, 3 দিন সিয়াম রাখো, 60 দিন সিয়াম রাখো। তাহলে আল্লাহর মূলনীতিতে বোঝা যায় যে গুনাহ মাফের একটা মাধ্যম হচ্ছে সিয়াম। বলেন আল্লাহু আকবার। গুনাহ মাফ হওয়ার একটা উপায় সিয়াম। কত বড় হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে দিয়ে দিয়েছে, গুনাহ মাফ হওয়ার উপায়, যা আল্লাহ অন্য আরো ঘোষণাওয়ালা গুনাহের কাফফারায় আল্লাহই ঘোষণা দিয়ে রেখেছে সিয়ামের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে। তাহলে আর কত গুনাহ মিটে যেতে পারে শুধু সিয়াম দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু রিওয়ায়েতে আছে 70 বছর, কিছু রিওয়ায়েতে আছে 100 বছর, কিছু রিওয়ায়েতে আছে মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ আল্লাহ তার চেহারাকে সরিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। সিয়ামের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি সিয়াম মানে শুধু পেটের সিয়াম, সিয়াম মানে শুধু লজ্জাস্থানের সিয়াম। এটা সবচেয়ে বড় ভুল। এটা অন্য ধর্মের উপবাস বা আমরা নাম কস্তে যে রোজা বলছি সেটা হতে পারে, সিয়াম নয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সিয়াম শব্দ কোথায় ব্যবহার করছে? নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আমি সিয়াম আছি, মানুষের সাথে কথা বলবো না। উনি যখন সন্তানকে কোলে করে নিয়ে লোকালয়ে এসেছেন, মানুষ জিজ্ঞেস করছে কি ঘটনা, তিনি বলছেন আমি রহমানের জন্য নজর নেওয়াজ মানত মেনেছি, সওমা। কিসের সিয়াম? কথা না বলার সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। এই বিরত থাকা জিহ্বার, এই বিরত থাকা চোখের, এই বিরত থাকা কানের, এই বিরত থাকা পেটের, এই বিরত থাকা লজ্জাস্থানের, সবের। বিরত থাকলেন শুধু পেট, সিয়াম থাকলো শুধু পেট, সিয়াম থাকলো শুধু লজ্জাস্থান। আর চোখ সিয়াম নাই, চোখ দিয়ে সকল অশ্লীল দৃশ্য দেখছি, কান দিয়ে সকল অশ্লীল কথা শুনছি, মুখ দিয়ে সকল অশ্লীল কথা বলছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এই সিয়াম পালনকারীর অর্জন হচ্ছে শুধু ক্ষুধা। ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহ আও শারাবাহ। এর না খেয়ে থাকা আর পানি পান না করার কোনো গুরুত্ব আল্লাহর দরবারে নাই। সবগুলোর সিয়াম থাকতে হবে। আর ওই সিয়াম পালনকারী, সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সন্তান দেওয়া হবে। জাকারিয়া সালাম বললেন আয়াত কি, আলামত কি? আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। চিহ্ন হচ্ছে 3 দিন মানুষের সাথে কথা বলবা না। আর এই 3 দিন সকালে সন্ধ্যায়, বুকরাতা ওয়া আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলাল গুরুব। এগুলো কোরআনের আয়াতের বিভিন্ন শব্দ। সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। তাহলে কি বোঝা যাচ্ছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা ব্যবহার হবে না, বন্ধ, অফ। জিহ্বার কাজ বন্ধ, মানুষের সাথে কোনো কথা নাই। বিপরীতে কি হবে? বিপরীতে এই জিহ্বাকে ব্যবহার করা হবে আল্লাহর জিকিরে। তাহলে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সেই যার পেট, যার লজ্জাস্থান, যার জিহ্বা, যার চোখ, যার কান সিয়াম আছে ঠিকই, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে আল্লাহর আনুগত্যে। সিয়াম আছে মানে এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবেন, এটা চোখের সিয়াম, কিন্তু এই চোখকে কাজে লাগাচ্ছে কোরআন পড়তে।
এই সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। কান দিয়ে গান বাজনা শুনবে না, এটা কানের সিয়াম, কিন্তু এই কানকে কোরআন তেলাওয়াত শুনতে ব্যবহার করতেছে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। মুখ দিয়ে মানুষের সাথে অশ্লীল অপচয় অপ্রয়োজনীয় কথা বলবে না, এটা জিহব্বার সিয়াম, কিন্তু এই জিহব্বা দিয়ে জিকির করবে, যেটা শাইখ শিখাচ্ছিলেন, এটা হলো সিয়ামের সর্বোচ্চ রূপ, সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। মনে রাখবেন, শয়তান মানুষকে অন্য গুনাহ দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া শয়তানের জন্য কঠিন। আজকে শয়তান আপনার ব্রেনে কারো উপর রাগ উঠিয়ে দিল যে চল ওকে হত্যা করি, হতেই পারে রাগ, কিন্তু এই হত্যা করার আগে আপনি 10 বার ভাববেন যে হত্যা করলে আমার জেল হতে পারে, হত্যা করলে ধরা পড়ে যেতে পারি, উমুক তুমুক ইত্যাদি ডট ডট অসংখ্য, ফলে আপনি হত্যা থেকে বিরতও থাকতে পারেন। শয়তান আপনাকে বলবে চলো অমুকের সাথে জেনা করো, আপনার চক্ষু লজ্জা, পরিবারের লজ্জা, সমাজের লজ্জা, আইন কানুন, অসংখ্য কারণে আপনি সেখান থেকে বিরত থাকতে পারেন। কিন্তু একটা জিনিস দিয়ে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে খুব বেশি, সেটা জিহব্বা। এই যে নির্বাচনের মৌসুম, শায়েখ বললেন মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় নির্বাচনে যত গুনাহ, ফেব্রুয়ারি মাসে। মাসিক আল ইতিসাম এখানে আসে কিনা, নাসিম ভাই নেয় কিনা আমি জানি না, আছে যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেও যেন যায়। এবারের সম্পাদকীয় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে যত গুনাহ, কত গুনাহ শুধু আমরা নির্বাচন কেন্দ্রিক করি আর ওগুলোতে জাহান্নামে চলে যাই। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা হয় সেটা জিহব্বার গুনাহ। তাও আবার পড়েছে এই শাবান মাসের মতো কল্যাণকর, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, মানুষের আমল পেশ করা হতো আল্লাহর দরবারে সেই মাসে। তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে গীবত কর, ওকে গালি দে, ওর বিরুদ্ধে কমেন্ট কর, আপনারাই বলেন আপনি কি 2 বার চিন্তা করবেন এটা করতে? কেউ চিন্তা করবে না, একবারও চিন্তা করবে না। এটাই তো শয়তানের অস্ত্র। মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই, মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই, গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই, দুর্নাম করলে হিসাব নাই। এই একটা দিয়ে শয়তান আপনাকে সাকসেসফুলি জাহান্নামে নিয়ে যাবে। মজার বিষয় হচ্ছে, এই অস্ত্র যেমন জাহান্নামে যাওয়ার জন্য খুব কার্যকরী, এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে সহজে কোন ইবাদত সবসময় করা যায় বলেন? জিকির। জিকির করতে অজু করতে হচ্ছে না, জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না, জিকির করতে পবিত্র হতে হচ্ছে না। সবচেয়ে সহজে সব সময় যে ইবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির। এত বড় গনিমত মানুষ হারিয়ে ফেলতেছে, এই জিহুব্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গীবতে, নিন্দায়, অপবাদে, মিথ্যায়, অথচ এই জিহুব্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে। এর চেয়ে হতভাগা কে হতে পারে? জিকির কেন পাওয়ারফুল দেখেন, সালাতও কিন্তু জিকির। ওয়া আকিমিস সালাত লিযিকরি, সালাতও জিকির। জিকির কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে এমন অসম্ভব নাই যা সম্ভব নয়, এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব নয় জিকির দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালামের আরও দ্রুত দরকার, আরও স্পিডে দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল, লাউহে মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব। দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয়, এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না। আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাজতেছে লাইভ, মেসেজ দিব চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে, ইউরোপ চলে যাবে, সৌদি, ঢাকা, নরসিংদী। তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে। আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু, একটা পণ্য, একটা জিনিস চোখের পলকে পার হয়ে যাবে। এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল, কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিল গায়ের জোরে, আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে। কিছু মুফাসসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল, যেটা আজকে আমার এখন তরজমাতুল বাব হতে পারে, আল্লাহু আলাম। কেন এর চেয়ে পাওয়ারফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে, জিকিরের চেয়ে পাওয়ারফুল কিছু। কেন জিকির হচ্ছে আওয়াজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড আওয়াজ দিয়ে, একটা আরেকটার সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে। দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন,
তার সিস্টেম আল্লাহ তৈরি করেছেন, যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেই ফু থেকে আওয়াজ হবে, এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তৈরি করেছেন। মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে, মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে, কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে, কিন্তু আওয়াজে। এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ধূলিকণা, বালিকণা, কীট পতঙ্গ, পঙ্গপাল, জড়বস্তু, জড় পদার্থ, এই প্যান্ডেল, এই মাইক, এই চেয়ার, এই গায়ের জামা, এই টিস্যু, এই পোস্টার, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, এখান থেকে আওয়াজ বের হচ্ছে, তাসবিহ আওয়াজ আমি শুনতে পাই না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না, কবরের আযাব যেমন শুনতে পাই না, কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থের সাথে আরেকটার কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, আর পৃথিবীতে পরে কাউকে দেননি, আমাদেরকেও দেননি। আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না, আসলে আওয়াজ শুনতেছেন। এখন যদি এখানে একটা চাইনিজকে নিয়ে এসে বসিয়ে দিই, ও শুধু আওয়াজই শুনবে। আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে, তো আপনারা শুধু আওয়াজ শুনবেন। এটা আলটিমেটলি একটা আওয়াজ। আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, এটা একটা আওয়াজ। যেমন বাংলা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ, আমি উচ্চারণ করতেছি। যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি, ওটা একটা আওয়াজ। তাহলে গরু চিৎকার করতেছে, ওটা একটা আওয়াজ। পাখি কথা বলছে, ওটা আওয়াজ। এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে। আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন কারণ আপনি জানেন তাই। কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না, তাই ওটা আওয়াজ। তো ওই রকমের পাখির আওয়াজ, ওই রকমের গরুর আওয়াজ, কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে, এটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন। পিঁপড়ার আওয়াজ আছে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পিঁপড়ার কথোপকথন, যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না। তাহলে আপনি যদি তাসবিহ পাঠ করেন, এরাও বুঝে। আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত সব জীবজন্তু জড়বস্তু জড় পদার্থ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, কেন ওরা আজানটা বুঝে। আজান জিকির, ওরা ওই তাসবিহ বুঝে, শোনে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কেন? কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। কিন্তু উম্মতে মুহাম্মাদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারলো না। তারা কোরআনকে মূল্যায়ন করতে পারলো না, জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সালাতকে মূল্যায়ন করতে পারলো না। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়। বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি। টেকনোলজি মানে কি? কোনো কিছুর উপায়, কোনো কিছুর মাধ্যম, কোনো কিছুর প্রযুক্তি, সেটাই ওসিলা, কোনো কিছুর ওসিলা। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়, যা দিয়ে এই জমিনে বসে থেকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই, এর চেয়ে বড় শ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম আর পৃথিবীতে নাই। মানুষ যখন সালাতে দাঁড়ায়, দৃষ্টি যখন সিজদায় থাকে, অন্তর যখন দুনিয়ার কথা চিন্তা করে না, আল্লাহর কথা চিন্তা করে, তখন বান্দাও আল্লাহর মুখোমুখি হন, যতক্ষণ বান্দা না দুনিয়ার অন্য কোনো কথায় চলে না যাচ্ছে। আপনাদের ভাষায় যদি বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি লাইভ কানেক্টেড হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে লাইভ সম্পৃক্ত হন, সংযুক্ত হন সালাতে। এই জন্য নবী রাসূল যে কোনো বিপদে পড়ে সালাতে দাঁড়াতেন, যে কোনো কিছু বিজয়ের জন্য সালাতে দাঁড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয়ের জন্য রাতের সালাতে সারা রাত একজন ঘুমাননি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাই হালকা পাতলা হলেও ঘুমিয়েছে, উনি রাতে সালাতে দাঁড়িয়েছিলেন সারা রাত। কেন? উনি জানতেন এটা দিয়েই আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হয়, এটার মাধ্যমেই আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি মনে করেছে না, তারা সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় করে ফেলবে।
সালাত নাই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তি এবং কাউন্টের মধ্যে বান্দা নাই। এই জন্য দুইটা ইবাদত যা উম্মতে মুহাম্মাদের কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী। যে কোনো বিপদে, যে কোনো